स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी स्वागतम 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 দেখছেন এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার হাত ধরেই আজকে এই পুজোর উদ্বোধন হতে চলেছে। श्री राम जय जय श्री राम। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গেলেন এবং একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করছেন তিনি। একদমই তাই। দেখো, শুরুতেই আমরা যে ছবি দেখলাম, সন্তোষ মিত্র স্কোয়ারে তিনি এলেন, তিনি এসে সন্তোষ মিত্রের যে প্রতিকৃতি সেখানে শ্রদ্ধা নিবেদন করলেন, তারপর সরাসরি চলে গেলেন মাতৃ প্রতিমা দর্শন করতে। এই মুহূর্তে কিন্তু একেবারে মাতৃ প্রতিমার সামনে রয়েছেন অমিত শাহ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারের দেবী দুর্গার প্রতিমা দর্শন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসে এই যে মণ্ডপের সামনে যে মঞ্চ করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এই মঞ্চে এসে কিন্তু বক্তব্য তুলে ধরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে সমীর ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা উপস্থিত রয়েছেন এবং সার্বিকভাবে সন্তোষ মিত্র স্কয়ার তারা অতিথি হিসেবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে উদ্বোধনের জন্য আজকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। 90তম বর্ষের তাদের এই যে অপারেশন সিঁদুর থিম, সেই ভাবনার উদ্বোধন করলেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাতৃ প্রতিমার সামনে আমরা দেখলাম মোমবাতি জেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেই দেবী দর্শন করে তিনি তার শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারপরেই কিন্তু অমিত শাহ তিনি চলে আসবেন এই যে মঞ্চ, অনুষ্ঠানের যে মঞ্চ, 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের এই মঞ্চে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং দেবী পক্ষে যেহেতু অমিত শাহ এসেছেন, সার্বিকভাবে আজ দুটি পুজোর মঞ্চে তিনি যাবেন। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন আসছেন, অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পর তিনি কিন্তু কালীঘাটে যাবেন, কালীঘাটে তিনি পুজো দেবেন এবং তারপরই তিনি কিন্তু ইজেডসিসির ওখানে সেখানে পশ্চিমবঙ্গ সংস্কৃতি পরিষদের আয়োজন করা দুর্গোৎসবের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং যে ছবি আমরা দেখতে, আমি পার্থপ্রতিম রায়কে বলবো আরেকবার ছবিটা তুলে ধরতে। অমিত শাহ তিনি মণ্ডপ থেকে বের হচ্ছেন এবং তিনি যাবেন সরাসরি এই আমার ঠিক পিছনে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চেই কিন্তু বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যে ছবি দেখা যাচ্ছে, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে তিনি তার বক্তব্য তুলে ধরবেন, তারপরে তিনি চলে যাবেন কালীঘাট মন্দিরে তিনি পুজো দেবেন। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি চলে যাবেন ইজেডসিসি, সেখানে আরেকটি দুর্গা পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর তিনি দিল্লি ফেরত যাবেন। গর্বিত, যারা আনন্দিত, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নন, ভারতবর্ষের 140 কোটি মানুষের দ্বিতীয় ব্যক্তি শ্রী অমিত শাহজি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। একবার নয়, দুবার। উনি দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা দর্শন করে একে একে ধীরে ধীরে আমাদের অনুসন্ধান অফিসের দিকে এগিয়ে আসছেন। মাতৃ প্রতিমা দর্শন করে ধীরে ধীরে অনুসন্ধান অফিসের দিকে এগিয়ে আসছেন। আমরা তাকে স্বাগত জানাই। আর সামনে যারা বসে আছেন, মঞ্চের দিকে এগিয়ে আসছেন ভারত সরকারের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি। আপনারা যারা বসে আছেন সামনে, তাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা অতীতে রাম মন্দিরের আদপে আমাদের মণ্ডপ হয়েছিল।
আমি प्रथमे अमित शाह जी जो हमारे गृह मंत्री हैं, स्वराष्ट्र मंत्री हैं, उनका स्वागत करेंगे तोपोध्वनि के साथ। हम उनका स्वागत करेंगे तोपों के साथ। এবার আমি একে একে বরণ করে নেওয়ার জন্য প্রথমেই অমিত শাহজিকে বরণ করার জন্য আমি শ্রী শুভেন্দু কুণ্ডুকে অনুরোধ করছি। পুষ্পস্তবক দিয়ে মাননীয় শ্রী শুভেন্দু কুণ্ডু অমিত শাহজিকে বরণ করবেন। নবকুমার হাইক তাকে অনুরোধ করব অমিত শাহজিকে উত্তরে দিয়ে বরণ করার জন্য। অংশুমান পাল আমি অনুরোধ করব মেমেন্টো তুলে দেওয়ার জন্য। আমি আমাদের বাঙালিদের বাঙালিরা রসগোল্লা ও তো खिलाई नहीं है। আমি প্রথমে আমাদের মাননীয় সভাপতিকে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। Good morning everyone. Honorable Home Minister Sri Amit Shah ji, your presence today is a blessing for our 90th Durga Puja and every devotee gathered here. In this sacred year, it feels as if Ma Durga herself has sent you to grace our occasion. We remember with respect all past members who devoted their lives to this puja and prayed for their blessings. Sir, we are deeply thankful to you and all esteemed dignitaries who stand with us on this historical occasion. Sir, your life of service inspires us to walk the path of courage, unity and dedication to our nation. With folded hand, we express our gratitude and pray for Ma Durga's blessing of strength, peace and prosperity for all. Thank you very much, sir. অডিও সাউন্ডটা রেডি রাখবেন। অডিও সাউন্ড রেডি রাখবেন। এখন রেডি, এটা অডিও সাউন্ড রেডি। প্লে। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন। পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখানে রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবারের তাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। সেই থিমেই সেজে উঠেছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ। আর এর আগে ঠিক 2 বছর আগে 2023-এও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ আগেই পুজোর উদ্বোধন করলেন, যে সময় মণ্ডপে তিনি প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন সেই সময় ছবি। আর এরপর মঞ্চে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে আমাদের মঞ্চে অনুসন্ধান অফিসে আসবেন। তিনি তার মূল্যবান
তিনি তার পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারের পূর্ণ অপারেশন সিঁদুর এই থিম নিয়ে এবারে সেজে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ এবং এই থিমের উপরেই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, যা অবশ্যই দর্শকরাও দেখার সুযোগ পাবেন। পুজো মণ্ডপ খুলে যাচ্ছে আজ থেকে এবং অপারেশন সিঁদুর তাই ফুটে উঠবে এবারের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। আপাতত ল্যাপটপের মাধ্যমে সেটি দেখানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিঃসন্দেহে প্রত্যেক বছরই নতুন নতুন চমক থাকে, আর এবারে তাদের বিষয় ভাবনা হচ্ছে অপারেশন সিঁদুর, যা ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। আজ সেই পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন, মঞ্চে রয়েছেন তিনি। বিজেপি নেতৃত্ব তাকে স্বাগত জানালেন, তাকে অভ্যর্থনা জানালেন তারা, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য রাখবেন। हेलो, साउंड थोड़ा आगे पीछे हो गया था। अभी শ্রমিক দাকে বরণ করে নেবেন আমাদের প্রসেনজিৎ দে, মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নিলেন। এবার अभी आपके सामने माननीय गृह मंत्री जी बोलेंगे।